নমস্কার এবং গুড মর্নিং। আজকের ভিডিওর মূল বিষয় হলো সিলেকশন প্রসেস। আপনি পরীক্ষা দিচ্ছেন, প্রথমে হলো পিটি, তারপর হবে মেন এক্সাম। এবারে মেন এক্সাম কত নম্বরের হবে, পিটিতে নাম্বারের যোগ হবে কিনা এবং ইন্টারভিউ থাকবে কিনা, পরীক্ষা কত নম্বরে হবে, 55 না 90, কিভাবে আপনার সিলেকশন প্রসেসটা করা হবে এসএলএসটিতে, সেই নিয়ে আজকের ভিডিও। অনেকে ভাবছেন যে এখনো পর্যন্ত বার হলো না কেন বিজ্ঞপ্তি, তো প্লিজ প্যানিক করবেন না, বিজ্ঞপ্তি খুব শীঘ্রই। আর যারা ভাবছেন যে এসএলএসটি পিটির নাম্বারটা যোগ হবে, প্রত্যেককে আমি বলবো যে পিটির নাম্বারটা যোগ কিন্তু হবে না। পিটি কি, পিটি একটা পরীক্ষা, জাস্ট একটা ছোট্ট পরীক্ষা, আপনাকে কোয়ালিফাই করতে হবে। এই পিটি পিটি তো কিন্তু পিটির ছোট্ট একটা পরীক্ষা হলেও পিটির কিন্তু অনেক বড় একটা গুণাগুণ রয়েছে। পিটিটা আপনাকে পাস কিন্তু করতেই হবে, না হলে আপনার কিন্তু মেন এক্সাম, আপনার যে সাবজেক্ট তা কিন্তু দেখা হবে না। তো পিটির নোটসটা যারা এখন নেননি, আমার কাছ থেকে পশ্চিমবঙ্গের 70% ছেলে মেয়ে নোটসটা নিয়ে নিয়েছে, 199 টাকা লাগছে, হয়তো 30% এখনো নেয়নি। তো বলবো প্লিজ চলে আসুন আমার কাছে, আমার এই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, স্যার আমি পিটির নোটস নেব, তাহলে কিন্তু নিতে পারেন। বাংলা নোটস আমি দিচ্ছি, আমি বাংলা টিচার, 9-10 নোটস দিচ্ছি। গ্রুপ সিডি নোটসও দেওয়া হচ্ছে, সব কিন্তু 199 টাকা, দাম এখন কম আছে, কিছুদিন পর দাম কিন্তু বাড়বে। দেখুন এবার কি হচ্ছে, প্রথমে আপনি দিচ্ছেন পিটি, পিটি এক্সাম দিচ্ছেন। পিটি কিন্তু সবার একই হবে, সায়েন্স আর্টস কমার্স সবার কিন্তু পিটির কোশ্চেন একই হবে। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের, আপনি কমার্সের, তো ভাই আমি তো আর্টস পড়েছি, আমি তো বাংলা স্টুডেন্ট, আমি কি ম্যাথ পারবো? পারতেই হবে। সায়েন্সের ছেলে মেয়েগুলোকে ইতিহাস ভুল পারতেই হবে। তো সবারই কিছু না কিছু কিন্তু একটা খুঁত রয়েছে, কেউ কিন্তু নিখুঁত নয়। তো সবাইকে কিন্তু একই রকম পরীক্ষা দিতে হবে, পিটি সবার জন্য একই কোশ্চেন হবে এবং পিটিতে কিন্তু পাস করতে হবে। পিটিতে পাস করার জন্য যতটুকু আমার ধারণা 40% নাম্বার কিন্তু লাগবে, মানে 100 নম্বরের পরীক্ষা তো হবে। তো 100 নম্বর পরীক্ষা, তো 100 নম্বর পরীক্ষার মধ্যে আপনাকে পেতে হবে 40 মার্কস পেতে হবে পিটি থেকে। পিটিতে যখন পাস কিন্তু করতে হবে, পাস যে করলেন আপনি চলে আসুন আপনার মেন, চলে আসুন আপনার এক্সামে। মেন এক্সাম মানে আপনার সাবজেক্ট, আপনার সাবজেক্টের। এইবারে এখানে লাখ টাকার প্রশ্ন যে আপনার যে মেন এক্সামটি কত নাম্বারের হবে। 2016 সালের যে পরীক্ষা, সেখানে কিন্তু হয়েছিল 55 মার্কসের, 9-10 55 মার্কস, 11-12 55 মার্কস। কিন্তু এটা যেহেতু নতুন রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট, তাই এখানে কিন্তু 55 নাম্বারের না হতেও পারে, এখানে কিন্তু হতে পারে 90 মার্কসের, হতে পারে 90 মার্কস হতে পারে। যদি 90 মার্কস হয় তাহলে একটা খুব ভালো দিক, একাডেমিক থাকবে না। যদি 90 নাম্বারের হয় তাহলে একাডেমিক থাকবে না। একাডেমিক মানে আপনার মাধ্যমিকের যে নাম্বার, একটা নাম্বার থাকে না, ফার্স্ট ডিভিশন হলে 8 বা 10, সেকেন্ড ডিভিশন হলে 8, এই টাইপের একটা মার্কস থাকে আর কি। ওই একাডেমিক মার্কসটা উঠে যাবে, কারণ দেখেছি আমি 2009, 2010, 2000 আরো যারা রয়েছে আর কি নিচের দিকে 7-8, ওদের সময় কিন্তু ওরা বহু ছেলে মেয়ের মাধ্যমিক এইচএস নাম্বার কম থাকতো, সে সময় তো এত নাম্বার দেওয়া হতো না। তো ওরা জেনারেলি একটু মুশকিলে পড়তে পারে, তার জন্য বলবো এই একাডেমিকটা তুলে দেওয়াই ভালো, খুব শ্রেয়। 90 নাম্বার পরীক্ষাটা হোক, ঠিক আছে, একাডেমিক তুলে দিলে খুব ভালো। মেন এক্সাম যদি 90 নাম্বার হয় তাহলে একাডেমিক কিন্তু উঠে যাবে, আর ওটাই কিন্তু আমরা চাইছি। তারপর হবে ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউ কিন্তু দেখুন, ইন্টারভিউটা অন্য কোনো, মানে সব স্টেটেই মোটামুটি ইন্টারভিউ উঠে গেছে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড ইন্টারভিউ নেই, বিহার ইন্টারভিউ নেই। ইন্টারভিউটা দেখে কোনো লাভ নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জানি না কি পছন্দ ইন্টারভিউ রাখতে, 10 মার্কসের থাকতেও পারে, সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা কিন্তু আছে। তাই বললাম 10 মার্কসের ইন্টারভিউ থাকতেও পারে। তাহলে 90 নাম্বার যদি এক্সাম যদি হয়, একাডেমি যদি উঠে যায়, খুব ভালো, দারুণ দিক। ইন্টারভিউ 10 মার্কস রাখতে আর কি পারে। তো এরপরে কি হচ্ছে, পিটির নাম্বারটা কিন্তু যোগ হবে না, পিটিকে তাহলে বাদ দিয়ে দিচ্ছি আমরা। পিটি কিন্তু নোটস পারলেও নিয়ে নেবেন। মেন এক্সাম 90 মার্কস, ইন্টারভিউ 10 মার্কস। 100 নাম্বারের মধ্যে আপনি ধরুন পেলেন 70, আপনি পেলেন। এইবারে তৈরি হবে আপনার আপনার আর কি মেরিট তৈরি হবে। এবার নাম্বার অনুযায়ী কিন্তু না হবে। এবারে আপনার আপনার ধরুন আপনি বাংলা মিডিয়ামের একটা ছাত্র বা ক্যান্ডিডেট আর কি। তো বাংলা মিডিয়ামে আপনি ক্যান্ডিডেট, আপনার সাবজেক্ট হলো বাংলা। তাহলে আমি বাংলা টিচার, আমি বাংলা মিডিয়াম স্কুলে নিশ্চয়ই জব আমি করব। তো এবারে ওরা আর কি নেওয়া হবে, এবারে আপনার জেনারেল কতগুলো সিট রয়েছে, কতগুলো এসসি, কতগুলো ওবিসি, কতগুলো এসটি, এই অনুযায়ী কিন্তু ওরা কাউন্সিলিং করবে। এবারে 70 নাম্বার যদি আপনি যদি ওখানে চান্স পান, ধরুন
শেষ হয়ে গেল 72-এ। তাহলে আপনি 70 পেয়েছেন, তাহলে আপনি ওয়েটিংয়ে রয়ে গেলেন। 72 কাট অফ চলে এলো। কাট অফ কিন্তু এভাবে আসবে, খুলছে একটু পরে। এইভাবে আর কি আসবে। তো এই ছিল আজকের মেরিট। মেরিটটা কিভাবে তৈরি হবে আরো আমি ফ্রেশ করে একদিন বলে দেবো। আজকে এইটুকু বলার জন্যই কিন্তু ভিডিও। এবং যারা এখন নোটস নেননি তারা নোটস নিতে পারেন আমার দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিংবা কল করে। কেমন লাগলো ভিডিও জানাবেন তো দয়া করে। আর পারলে মেসেজ করবেন, পারলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন আমাদের বিএস একাডেমিতে। থ্যাংক ইউ।